হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নটরডেম কলেজের 2022 সালে ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রশ্নটি ছিল পদার্থবিজ্ঞান বইয়ের 7ম অধ্যায়ের শব্দ তরঙ্গ থেকে একটি প্রশ্ন। তো প্রশ্নটি ছিল এমন: কোনো মাধ্যমে দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যথাক্রমে 640 হার্জ ও 480 হার্জ। শব্দ দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে ওই মাধ্যমে শব্দের বেগ কত? তো এখানে মেইনলি আমাদেরকে কিছু কথা বলছে। কোনো মাধ্যম মানে একটাই মাধ্যম, দুটি শব্দের কথা বলছে যাদের কম্পাঙ্ক দেওয়া আছে এবং শব্দ দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তার মানে একটা শব্দের তরঙ্গ আর একটা শব্দের তরঙ্গ দুটো বিয়োগ করলে যে পার্থক্যটা হয় সেই পার্থক্যটা দেওয়া আছে। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কিন্তু কারেক্ট ভ্যালুটা দেওয়া নাই। সো যদি এরকম হতো, কম্পাঙ্ক দেওয়া আছে এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কিন্তু ইজিলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে বের করতে পারতাম। সো এখানে কিন্তু তেমনটা করেনি। সো এই ক্ষেত্রে এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে কিছু বিষয় বুঝতে হবে যে আমাদের প্রথমত জানতে হবে যে একটা মাধ্যমে যতগুলোই শব্দ থাকুক না কেন তাদের কিন্তু শব্দের বেগটা সেম হবে। যতগুলো থাকুক যদি তারা একই মাধ্যমে চলাফেরা করে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এগুলো ডিফারেন্স হবেই যদি তারা আলাদা আলাদা শব্দ হয়। সো সিমিলারলি যদি আমরা চিন্তা করি যে দুটি শব্দ পি এবং কিউ আমাদের প্রশ্ন মতো করে আমরা ধরে নেব, ধরলাম 640 হার্জ যে শব্দের কম্পাঙ্ক সেটা হচ্ছে পি শব্দ। তাহলে এটা আমরা লিখতাম এফ পি ইকুয়ালস টু 640 হার্জ এবং 480 হার্জ যেটা শব্দের সেটাকে আমরা ধরলাম কিউ শব্দের কম্পাঙ্ক। এটাকে আমরা লিখলাম এফ কিউ ইকুয়ালস টু 480 হার্জ এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখন আমরা তো জানি না কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত, সো আমরা এক্ষেত্রে ধরে নেব, ধরলাম পি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ পি, কিউ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ কিউ। এখন তাদের পার্থক্য দেওয়া আছে। এক্ষেত্রে একটা ভালোভাবে বুঝতে হবে যে পার্থক্যটা আমরা কীভাবে লিখব, মানে ল্যামডা অফ পি থেকে ল্যামডা অফ কিউ এটা বিয়োগ করব নাকি ল্যামডা অফ কিউ থেকে ল্যামডা অফ পি এটা বিয়োগ করব। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ল্যামডা অফ পি মাইনাস ল্যামডা অফ কিউ ইকুয়ালস টু 1 লিখব নাকি ল্যামডা অফ কিউ মাইনাস ল্যামডা অফ পি ইকুয়ালস টু 1 লিখব। এই জিনিসটা বুঝতে গেলে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা একটা সমীকরণ জানি বি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখান থেকে আমরা যদি ল্যামডা দেখি তাহলে ল্যামডা ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই এফ। এখানে কিন্তু তারা একই মাধ্যমে চলাফেরা করছে, তাহলে শব্দের বেগ কিন্তু সেম। তাহলে বেগ সেম হলে তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি বেগকে, তাহলে সমীকরণটি দ্বারায় সম্পর্কটা এরকম হবে 1 ডিভাইড বাই এফ। এক্ষেত্রে খেয়াল করো, যার এফ বড় দ্যাট মিনস যার কম্পাঙ্ক বড় তার ল্যামডা ছোট, মানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট। যার কম্পাঙ্ক ছোট তার তরঙ্গ দৈর্ঘ্য বড়। তো এটা আমরা জানতে পারলাম। তো এখন আমরা তাহলে কিন্তু কোনটা রাইট হবে, এই যে এখানে কিন্তু পি শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে, কি শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে, এখানে পি শব্দের কম্পাঙ্কটা বড়, তাহলে এর যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা কিন্তু ছোট। আবার কিউ শব্দের কম্পাঙ্কটা ছোট, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে বড়। তাহলে সবসময় তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য আমরা কী করি, বড়টা থেকে ছোটটা। এক্ষেত্রে কিন্তু আমাদের ল্যামডা কিউ থেকে ল্যামডা পি এটাই কিন্তু আমাদের রাইট হবে, এটা কিন্তু হবে না। সো এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি সমীকরণটা, যে ল্যামডা অফ কিউ মাইনাস ল্যামডা অফ পি ইকুয়ালস টু 1। এখান থেকে যদি আমরা এই যে এই সমীকরণ অনুসারে যদি বসাই এখানে, তাহলে হবে পি ডিভাইডেড বাই এফ অফ কিউ। এখানে বেগটা যেহেতু সেম, তাহলে আমরা বেগটা এর জন্য আলাদাভাবে কোনো করব না, যে ল্যামডা ভি অফ পি বা ভি অফ কিউ। তারপরে ল্যামডা অফ পি এর জন্য লিখবো ভি ডিভাইড বাই এফ ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে যদি ভি কে কমন নিই তাহলে 1 ডিভাইডেড বাই
এফ কিউ থাকে, এফ কিউ কী জানি 480 হার্স, মাইনাস 1/f থাকে, এর মানে হচ্ছে এফ কিউ থাকে, এফ কিউ হচ্ছে 640 হার্স ইকুয়ালস টু 1। এখন আমরা এখান থেকে লসাগু করতে পারি 680 ইন্টু, এটা হয় হচ্ছে 640 মাইনাস 480, এখানে হয় হচ্ছে 160, নিচে আমরা যেমন আছে তেমনই রাখি। এখানে যদি আমরা, এটা হচ্ছে লবে আছে, এটা হচ্ছে হরে আছে, এটাকে যদি আমরা এই ইকুয়েশনের সমানের এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ভাগ, এটা হয়ে যাবে গুণ। তাহলে এটা হবে এরকম, অন্তের পাশে ছিলই ইন্টু 480 গুণন 640 ডিভাইডেড বাই 160। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 480 ডিভাইড বাই 160, এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে ভি এর মান বের হয় 1920 মিটার পার সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। এটাই হবে এই মাধ্যমে পি এবং কিউ উভয় শব্দের জন্য তাদের বেগ, শব্দের বেগ। সো এটাই ছিল ম্যাথ। দেখা হবে আর একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবো। থ্যাংক ইউ।